তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে 81-তে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল, এবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই 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 নাটকে যদি ফাঁদে পা দেয়, সেক্ষেত্রে এর ভবিষ্যৎটা কি হতে পারে? ইলিয়াস, এই বিষয়গুলো নিয়ে এখন সাবধান হওয়া দরকার যে আওয়ামী লীগ এখন কখনো বিএনপির ঘাড়ে চড়ে বসার চেষ্টা করছে, কখনো জামায়াতের। সবশেষ আজকে যে বক্তব্যটা তার দেওয়ার কথা যে ছাত্রদের উদ্দেশ্য করে, তো শেখ হাসিনা কি বলবে? সে একই কথা বলবে যে আমার সব হারিয়েছি, আমার বাড়ি ঘরও শেষ হয়ে গিয়েছে, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আমি ছাত্রদের বাঁচাতে চেয়েছিলাম, ইউনূস সরকার হচ্ছে এখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা মিলে এগুলো করেছে। এই কথাগুলোই তো বলবে, এবং এই কথাগুলো বলে আমাদের তো বাঙালি, এটাও সত্যি কথা আপনি যেটা বললেন যে সবাই এক হয়েছে, সবার ভেতরে এই জিনিসগুলো আছে, কিন্তু এটাও কিন্তু সত্য, আমরা খুব দ্রুত আমাদের ইতিহাস ভুলে যাই। এবং সেই ভুলে যাওয়ার মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে কোনোভাবে আমরা আবার বিশ্বাস করি, সে বিশ্বাস করার যে ফলাফল সেটা জিয়াউর রহমান একবার দেখেছেন, এবং আমার মনে হয় সামনে জাতি যদি কখনো এই ভুল করে সেটা দেখবেন। তো আমাদের এ ব্যাপারে আমি একটা কথা বলি যে এই যে ধরো কিছুদিন আগে থেকে রাজনৈতিক দল, আজকে আমি সালাউদ্দিন সাহেবের, বিএনপি সালাউদ্দিন সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম ফেস দ্য পিপলে, এখানে উনি বলছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে। এটা সালাউদ্দিন সাহেব নিজে বলেছেন ফেস দ্য পিপলে। দেখেছো তুমি এটা? আমি দেখিনি। আচ্ছা দেখো, বিএনপি আমাদের যেই অবস্থান, যেই ন্যারেটিভ, তার পথে আসছেন, সেই জায়গায় আসছেন, এবং আমরা তাদেরকে স্বাগত জানাই, এবং এভাবেই আসলে কাজটা চালাতে হবে। এবং এই যে আমরা অ্যাক্টিভিজমটা চালিয়ে যেতে পেরেছি আওয়ামী প্রশ্নে এবং ভারত প্রশ্নে, সেটার ফল দিচ্ছে রাজনৈতিক দলগুলো, আমাদের জনগণের, আমরা বলবো এটা তার আমি আর তুমি না, এটা জনগণ, আমরা তো জনগণের কথাই বলি, তাই না? জনগণ যেটা বলে সেটাকেই আমরা ট্রান্সফর্ম করে বলি। জনগণের আকাঙ্ক্ষার পাশে এসে বিএনপি দাঁড়াচ্ছে, আমি বিএনপিকে স্বাগত জানাই, এবং সালাউদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন। না, এই দেশে ধরেন মানে মানুষ তো নির্বাচনের ভোটের রাজনীতি তো করে, যদি ভোটের রাজনীতি হিসাব করা হয়, এই দেশে শতভাগ মানুষ এই প্রশ্নে সবাই এক। মানুষ, সাধারণ মানুষ হয়তো বিক্রি হয়ে গিয়েছে। আপনি যেটা বললেন যে আমরা হয়তো খুবই নগণ্য কয়েকজন মানুষ, আমরা আসলে কোনো দলেরও না, কোনো সুবিধাভোগীও না, আমাদের কোনো মূল্য নাই, আমাদের একটা কথা বললে রাখতেও চায় না। তারপরে আমরাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ওই 5ই আগস্টের আগের যে বিপ্লবের যে চেতনা, সেটাকে ধরে রেখেছিলাম। এমনকি ছাত্রদের ভেতরে অনেকে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এই যে এই রাজনৈতিক দলগুলো যে আপনার এই প্রশ্নে তারা কিছুটা শিথিল হলো, তারা তো এই জায়গাটায় থাকলে আপনার বা আমার ভিডিও মানুষ কেন দেখে? আমরা আজকে যদি যে কথাগুলো এখন বলছি তার বিপরীত ধরনের কথা যদি বলি, কালকে জনগণ আমাদেরকে গালাগাল করবে, আমাদের ভিডিও দেখবেন, পছন্দ করবে, রাইট? তো বিএনপি এবং জামায়াতের সমস্যাটা কোথায়? তাদের ভোটের রাজনীতি, মানুষের সমর্থনই যদি তাদের দরকার হয়, ওই প্রশ্ন তো বাংলাদেশের জনগণ এক, যে এই দেশে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না, শেখ পরিবারের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না, ভারতের কোনো আগ্রাসন এই দেশের মানুষ মেনে নেবে না। সো এই দুইটা প্রশ্নে এক হওয়াটা আমার মনে হয় এক হলে আমাদের সাথেও যেই দ্বন্দ্বগুলো, আমার তো আরো দুইটা পয়েন্ট আছে, আমি জানি না তোমার সাথে তো আমি এটা শেয়ার করছি। বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, বাংলাদেশে একটা ইনসাফের রাষ্ট্র চাই, আমার চারটা সিম্পল জিনিস। আই বিলিভ যে এটা তোমারও চাওয়া। না, এটা সবারই চাওয়া। এরকম অনেক কিছু আছে যেগুলো কমন চাওয়া সবারই, আপনি এটার মতো এরকম হাজারো বলতে পারবেন, কিন্তু আমার কথা হলো যে এই কমন যে চাওয়াগুলো, এই চাওয়াগুলো নিয়েও কেন 5 তারিখের পরে আমাকে বা আপনাকে বা আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে? এই জায়গাগুলোতে আমার মনে হয় বিএনপি, আপনি যেটা বলেন আজকে যদি এই বক্তব্য দিয়ে থাকে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমার বিশ্বাস যে জামায়াত ইসলামীও এই একই ধরনের বক্তব্যে অনড় থাকবে শেষ পর্যন্ত। তো আমি চেষ্টা করছিলাম দাদা 32 নাম্বার থেকে কয়েকজনকে লাইভে নিয়ে আসা, কিন্তু সমস্যা হলো এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। টেলিভিশন গুলোও দেখলাম যে লাইভ করতে পারছে না, ওখানে বাফারিং হচ্ছে বারবার। তো জামাত নামা বসিয়েছে নাকি আবার কেউ? হইতে পারে, হইতেই পারে। এটা সেনাবাহিনীকে দিয়ে সবই সম্ভব, কারণ সেনাবাহিনী এই যে গোয়েন্দা সংস্থার যে চাল তারা চলে যাচ্ছে নানান ভাবে সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য। আরেকটা জিনিস দেখো, মানে যখন ওয়াকারের দূরভিসন্ধি নিয়ে আমরা বলা শুরু করলাম, সেই সময় সবাই এসে আমাদের উপরে চাপ দিল না? এমন ভাব যে ওয়াকার বিপ্লবের নেতা, নতুন জাতির পিতা, মনে আছে? এখন এই যে আজকে নেত্র নিউজ একটা নিউজ করছে যে এই সেনাবাহিনীর চাপে প্রফেসর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পারলো না। এই তখন যদি আমাদের পিছনে না লেগে সবাই মিলে আওয়াজটা তুলতাম, তাহলে তো আজকে অবস্থাটা হয় না। না, সেটাই, আমরা তো চেয়েছিলাম সবাই এক হয়েই থাকতে। তো এই যে ধরেন আপনি বইমেলার অবস্থাটাই দেখেন, বইমেলাতে করলো। আচ্ছা, আমি মনে হয় অডিওতে, হ্যালো, আসসালাম, জি সাজিদ, আপনাকে সবাই শুনছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা ভিডিওতে যেহেতু আপনি কানেক্ট হতে পারছেন না, আমরা একটু ফোনেই বলি। আপনি কি অবস্থা, ওইখানকার সব শেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না।
এই সাজিদ বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই, আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না